বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনের মাধ্যমে কোরআনের অনুষ্ঠান দূর দূরান্ত থেকে যারা দেখছেন শুনছেন, সেই সকল মুমিন ও মুমিনা ভাই বোনদের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। প্রতি সপ্তাহের ন্যায় আজও আমরা বসেছি আল্লাহর কেতাব নিয়ে। তো আমি আজকে শুরু করব সূরা আম্বিয়া, 21 নম্বর সূরা, 112টা আয়াত আছে, 7 রুকু। এই সূরা আম্বিয়া এটা অ্যারাবিক ওয়ার্ড এবং বহুবচন, প্লুরাল নাম্বার। আম্বিয়া শব্দের অর্থ পয়গম্বরগণ অথবা নবীগণ, যেহেতু এটা বহুবচন এসছে। তো প্রথম আয়াতে, 1 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরিয়া রয়ে আছে। অর্থাৎ সে কিয়ামত, প্রলয় একটা ঘটনা, যে আমাদের বিচার, আল্লাহ বলছে আসন্ন, কিন্তু আমরা মনে করছি এখন কোটি কোটি বছর বাকি, হবে তার ঠিক নেই, এটা মনের ধারণা। উদাসীনতায় আমরা মহাচ্ছন্ন ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো খেয়াল নেই, হুঁশ নেই, কখন আমাদের ডাক আসবে, কখন মৃত্যু হবে। আমার এই বয়স হয়ে গেছে, তবুও মনে হচ্ছে আমি এখনো 50 বছর বাঁচবো, অথচ আমার কাল মৃত্যু হতে পারে। আমার একদিন মৃত্যুর হাত থেকে তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম বাড়িতে সকালবেলা, 20 মিনিট আমার জ্ঞান আসেনি। এই 20 মিনিটের মধ্যে আমার শরীরে কি হয়ে গেছে, কত লোকের ভিড় জমায়েত হয়েছে, কত লোক মাথায় পানি দিয়েছে, কত লোক আমার কাপড় চোপড় পাল্টে দিয়েছে, আমি কিছুই জানি না, অচৈতন্য অবস্থায় পড়েছিলাম। তাই এই উদাসীনতায় মুখ ফিরাইয়া রয়ে আছে মানুষ, চিন্তা ভাবনা কিছুই নাই, কুকর্ম করেই যাচ্ছে। যারা কুকর্মের সঙ্গে লিপ্ত আছে তারা কুকর্ম করেই যাচ্ছে। আর সৎকর্ম পরায়ণ মানুষ অবশ্যই আছে, যারা সৎকর্মের মধ্যে আছে আল্লাহর ভয়ে, তারা সৎকর্ম করেই যাচ্ছে। অধিকাংশ মানুষ মুখ ফিরে আছে আল্লাহর থেকে, উদাসীনতায়। যখনই উহাদের নিকট উহাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে, উহারা উহা শ্রবণ করে কৌতুকচ্ছলে। সালামুন নবী মোহাম্মদের কথা, সালামুন নবী মোহাম্মদের কাছে যখনই কোনো নতুন উপদেশ অর্থাৎ কোনো আয়াত নাজিল হয়, এই আয়াতগুলো যখন রসুল তার কওম, তার সম্প্রদায়ের বিবৃতি করে, শোনায়, তা ওরা শোনে কি, শ্রবণ করে, শোনে কৌতুক উচ্ছলে। ঘটনাটা এইটাই যেটা বললেন, হ্যাঁ কিয়ামতের সময় আসন্ন, এটা তো নতুন কথা। হ্যাঁ, নতুন কথা। কিয়ামত আসন্ন তাদের কাছে নতুন লেগেছে, আর তারা হো করে হাসে, মানে উপহাস করে। আমাদের মধ্যে অনেকের কাছে নতুন, হ্যাঁ, দেখি আমাদের সময় এসে গেছে, কিন্তু তারা যখন শুনে উপহাস করে। উহাদের অন্তর থাকে অমনোযোগী, যাহারা জালিম তাহারা গোপনে পরামর্শ করে। এ তো তোমাদের মতো একজন মানুষই, তবু কি তোমরা দেখিয়া শুনিয়া জাদুর কবলে পড়িবে? রসুল যখন কিয়ামতের বার্তাটা দিচ্ছে, তখন ওরা বলছে যে তো আমাদের মতন তোমাদের মতন মানুষ, এইসব কথা বলছে, এইসব জাদুবিদ্যার কথা, তোমরা কি এই জাদুবিদ্যার কবলে পড়বে? মানে ওই কওমের যে নেতা বলছে ওই লোকটার কথা শুনে কি তোমরা এইসব জাদুবিদ্যার কথা বলছে, এসব মিথ্যে কথা, এসব কথা বিশ্বাস করা যায়? তা তোমরা কি ওই জাদুবিদ্যার কবলে পড়বে? সে বলিল, আকাশ মণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন। অর্থাৎ রসুল বলছেন আকাশ মণ্ডলীতে এবং পৃথিবীতে সমস্ত কিছু বিষয় আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই বার্তা রসুল যে জনপদে বাস করতেন সেই জনপদের মানুষদের কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছেন, আর জনপদবাসী উপহাস করছে। উহারা ইহা বলে, এই সমস্ত অলিক কল্পনা হয় সে উহা উদ্ভাবন করিয়াছে, না হয় সে একজন কবি, অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন, যেরূপ নিদর্শন প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ। এত নিদর্শন পূর্ববর্তী নবীগঞ্জ রসুলগঞ্জ যেসব নিদর্শন প্রেরিত করেছিল তা আমাদের কাছে আনুক। এসব অলিক কল্পনা, হয় কবি,
তাহলে কবি কথাটা এসেছে মানে তৎকালীন জমানায়ও কবি ছিল। এখন আপনি গত সপ্তাহে তার আগের সপ্তাহে বলছিলেন না যে উহারা জান্নাতে যাবে, মানে যখন সুসের ভিতর থেকে যখন একটা উট বলতে পারবে সেই সময় ওদের জান্নাতে যাবে, অর্থাৎ অসম্ভব। মানে সুসের ছিদ্র দিয়ে উটও বলতে পারবে না, ওরা জান্নাতে যেতে পারবে না, কাফির সম্প্রদায়, তাদের জাহান্নাম সুনিশ্চিত। তাই যে সুসের কথা কেতাবে আছে, তো সালামুন নবী সুস জানতেন? সুস জানতেন না? ছিল নিশ্চয়। তাহলে সে প্রথম দিকেকার কথা, তাহলে সুসের কথা কেতাবে এসেছে মানে তাহলে এই সুস সেই জমানায় ছিল। আর এখানে কি ব্যবহারও জানতো। সুস যখন ছিল নিশ্চয়ই তার ব্যবহারের শিক্ষা আল্লাহ দিয়েছে, ছিদ্রও ছিল। আমরা বলি আগেকার দিকের মানুষরা সব কাঁচা মাংস খেত, পুড়িয়ে খেত, হ্যান ত্যান, ঐতিহাসিক ঘটনা। কিন্তু আদম আলাহিসাল্লামকে যখন আল্লাহ পৃথিবীতে দিয়েছিলেন, তাই এইসব পদ্ধতিকে আল্লাহ দেননি, শিখে দেননি, যাবতীয় নাম শিক্ষা দেননি, ব্যবহার পদ্ধতি দেননি, নিশ্চয় দিয়েছিলেন। তা নয় তার পরনে পোশাক ছিল, হ্যাঁ অবশ্যই পোশাক ছিল তার এবং তার স্ত্রীর, এবং পোশাক ছিঁড়ে গেলে সেই পোশাক আর পুনর্নির্মাণ করার পদ্ধতি, নিয়ম সিস্টেম, হয়তো এত শৌখিন না, কিন্তু তখন যে পদ্ধতি সিস্টেম ছিল এরকমই ছিল। হ্যাঁ অবশ্যই সেলাই ছিল। এসব শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ওখানে যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল না, একে অপরের পোশাক খুলে দেখা, লজ্জাস্থান, তাহলে পোশাক ছিল বলে তো খুললো। অবশ্যই অবশ্যই, তা নাহলে পোশাক পাবে কোথায়? পোশাক ছিল। হ্যাঁ, তাহলে বিষয়টা খেয়াল করেন, সূরা আম্বিয়াটা, এই সূরাটা আমি পড়ছিলাম গতকাল খুব মনোযোগ দিয়ে, এবং অনেকবার পড়া আছে, তবু মনোযোগ দিয়ে পড়ছিলাম। আর কেতাব তো মনোযোগ দিয়ে পড়তে হয়, অমনোযোগ হয়ে কেতাব পড়া যায় না। তবে আমি চিন্তা করছিলাম এই বিষয়টা নিয়ে কালকে একটু আলোচনা করব, সবাই মিলে একত্রিতভাবে জানবো, বুঝবো। ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি, উহার অধিবাসীরা ঈমান আনে নাই। এটা আল্লাহর কথা। জনপদকে আমি ধ্বংস করেছি, অধিবাসীরা ঈমান আনে নাই, সেই কারণে। তবে কি ইহারা ঈমান আনিবে? এটা জিজ্ঞাসা। তবে কি ইহারা ঈমান আনিবে? বর্তমান, হ্যাঁ বর্তমান জিজ্ঞাসা করছেন, তবে কি ইহারা ঈমান আনিবে? আমাদেরকে বলছে। হ্যাঁ, অতএব আমরা যদি ঈমান না আনি, আল্লাহর প্রতি বিদ্রুপ করি, আল্লাহর কথা শুনে যদি এরকম উপহাস করি, তাহলে আমাদেরও তো লাঞ্ছনাদায়ক শাস্তি, আমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। 7 আম্বিয়া 21 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম, ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম। নবীকে বলছে, আমাদেরকে বলছে, যারা পড়ছে তারাই জিনিসটা উপলব্ধি বোধ করতে হবে যে তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম। সেই নবীকেই বলছে, আর নবীকে বলছে মানে আমরা কেতাব অধ্যয়ন করছি, তাহলে নবী পূর্বে ওহী সহ মানুষই পাঠিয়েছিলেন। আর এখন বর্তমানে আমাদের আলেম ওলামা সমাজ কি বলছে? নবী নূরের তৈরি, বলছে না? নবী নূরের তৈরি। নবী যখন জন্মলাভ করে, মার গর্ভ থেকে কোনো খুন রক্তক্ষরণ হয়নি, নাই কাটা অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন, হয়ে পার উনি উপরে সিজদারত অবস্থায় ছিলেন। আমরা তো পড়েছি, হাদিস শাস্ত্রে পড়েছি, বিভিন্ন কেতাবের মধ্যে পড়েছি। এবং তিনি জন্মামা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মিশরের না, আপনার কোন একটা রাষ্ট্রের 14টা মিনার, রাজপ্রাসাদের মিনার, মানে মুশরিক বাদশার রাজপ্রাসাদের মিনার 14টা হুড়মুড় করে ভেঙে পড়েছে। এসব ঘটনা আমরা শুনি, ওয়াজ নসিহতে জলসে আমরা শুনেছি। তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর। জ্ঞানী কারা? যাদের কেতাবের বোধ আছে, আল্লাহ নাজিলকৃত কেতাবের জ্ঞান যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন। জ্ঞানী মানে যারা বল খেলায় জ্ঞানী, যুদ্ধ বিগ্রহে জ্ঞানী, ঘর বানানো জ্ঞানী, একটা কোনো মেশিনারি তৈরি করার জ্ঞানী, সেই সব জ্ঞানীদের কেন না, যাদেরকে কেতাবের জ্ঞান আছে, যাদের কেতাবের জ্ঞান আছে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন। তোমাদের যদি কিছু জানার প্রয়োজন হয়, তো যাদের কেতাবের জ্ঞান আছে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যে নবী নূরের তৈরি না মাটির তৈরি। এই যে এটা পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত যে আমি তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম। এটা 7 নম্বর আয়াত। এবং আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই, আরো বর্ণনা করছে, হ্যাঁ আরো বর্ণনা করছে যে এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না, তাহারা চিরস্থায়ী ছিল না। তার মানে কি?
আমি এমন দেহ বিশিষ্ট মানুষ পাঠাইনি যে তাহারা আহার্য করিত না, মানে আহার করিত, যেমন আমরা খাই তারাও খেত, আমরা যারা মলমূত্র ত্যাগ করি তারাও তাই, আমাদের মতোই মানুষ, এবং তারা চিরস্থায়ী ছিল না, আর তাদেরও মৃত্যু হতো। এই ধারা আদম আলাইহিস সালাম থেকে এই ধারা জন্মাবে। কিন্তু আমরা কি শুনছি বড় বড় ওলামাদের মুখে, আদম আলাইহিস সালাম 160 হাত না, শুধু 60 হাত, শুধু 60 হাত লম্বা ছিল। আমরা ওয়াজ নসিহতে জলসা শুনেছি, আচ্ছা 160 হাতই সম্ভবত, যাই হোক এত লম্বা। 160 হাত যদি হয়, একটা মানুষ যদি লম্বা হয়, তাহলে তার খাবার লাগবে কতটা, প্রতিদিন খাবার লাগবে কতটা? এই 200 গ্রাম চালের কাজ না তো, 2 বস্তা চালের ভাত খেয়ে নেবে, 2 বস্তা চালের ভাত একা খেয়ে নেবে। তাহলে সেই পরিমাণ যদি একটা মানুষ যদি 60 হাত লম্বাতে, সেই পরিমাণ গরু কত বড় হওয়া উচিত ছিল, অন্য অন্য প্রাণী উট জিরাফ হাতি সেই পরিমাণে হওয়া উচিত ছিল। তো এরকম বিরাট বিরাট দেহ বিশিষ্টের যদি প্রাণী পৃথিবীতে থাকে, বন জঙ্গল থাকবে একটা, টন টন খাদ্য লাগবে, একটা গরুর টন টন খাদ্য লাগবে। তো তারা কি খাবে? কাঁচা জিনিস খাবে। তো এই গাছপালা নিমেষের মধ্যে শেষ করে দেবে, পৃথিবী ধূলিসাৎ করে দেবে, একটা গাছপালা থাকবে না। বন্য প্রাণী যেসব হাতি জিরাফ ওরা খাইতো, গাছপালা খাইতো, বা গরু, বনে তো অন্য লক্ষ লক্ষ গরু আছে। তা পৃথিবীতে কোনো বন জঙ্গল থাকবে? আদম আলাইহিস সালাম যদি 160 হাত লম্বা হয়, তা একটা গরু আমাদের গলা পর্যন্ত, তাদের একটা গরু আনতো 140 হাত হবে। 140 হাত উঁচু যদি একটা গরু হয়, তার দেহ কত প্রকাণ্ড হবে। অন্য প্রাণীও তাই। বন জঙ্গল গাছপালা থাকবে একটা পৃথিবীতে? এইসব উদ্ভট গল্প, এইসব উদ্ভট কেচ্ছা কাহিনীতে আমরা শুনি, বড় বড় মেহফিলে, বড় বড় জলসায়, বড় বড় আলেম ওলামারা এইসব আওয়াজ করছে। হ্যাঁ, তর্ক বিতর্ক করার দরকার নেই। অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করলেন, যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস। সেই সব সম্প্রদায়কে যারা কুফরি করিয়াছিল তাদের কথা বর্ণনা করছেন। আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব, যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবে কি তোমরা বুঝিবে না? আমি তোমাদের জন্য অবতীর্ণ করিয়াছি কিতাব, যে কিতাব আমাদের কাছে আছে, আমরা অধ্যয়ন করছি, তোমাদের জন্য উপদেশ, তবু কি তোমরা বুঝিবে না? আমি ধ্বংস করিয়াছি কত জনপদ, কত জনপদ আল্লাহ ধ্বংস করেছেন আমরা তো দেখিনি, আমরা তো সেই সময় পৃথিবীতে আসিনি। এই কিতাব থেকেই জানতে পারছি। আর এই কিতাব এসেছে রসুলের কাছে, তাই রসুলের বার্তাই তো আমরা পড়ছি। ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের মুখের কথা। এই যে আয়াতগুলো আমরা পড়ছি, আল্লাহর বার্তা, আল্লাহর বাণী, রসুলের মুখের কথা। এটাই কোরআন, এটাই হাদিস, এটাই কোরআন, এটাই হাদিস। তা আমি ধ্বংস করিয়াছি কত জনপদ। কেতাব থেকে জানতে পারছি যে পূর্বে বহু জনপদ ছিল, বা অন্যান্য সূরায় অন্যান্য আয়াতে আপনারা কেতাব নিয়মিত অধ্যয়ন করেন, অনেক জনপদের কথা আমরা পেয়েছি। তো আদ জাতি, সমুদ জাতি থেকে আরম্ভ হলে ফেরাউনের জাতি, নূহের জাতি, সব তো আল্লাহ ধ্বংস করেছেন। লুতের জাতি, সালামুন নবী নূহ, ইব্রাহিম, এসব তো ধ্বংস হয়েছে। তো সেই কথা আবার এই সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ আবার পুনরায় ব্যক্ত করেছেন। এগুলো আমরা আগে পড়েছি। অতঃপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল, তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল। শাস্তি যখন আসছে, পূব দিক থেকে হোক, পশ্চিম দিক থেকে হোক, আর যে কোনো দিক থেকে আসছে, বা আসমান থেকে হোক, এই শাস্তি যখন ওরা দেখলো যে এই যে গজব আসছে, গজব শুরু হয়ে গেছে, প্রলয় ঝড় বা প্রলয় বৃষ্টি বা বজ্রপাত বা আগুন, যেমন এই এতে আগুন ধরে গেল ক্যালিফোর্নিয়া, আগুন তো হুপ করে চতুর্দিকে লাগেনি, একদিক থেকে ধ্বংস হতে আসছে। তা সেই শাস্তি একটা দাবানল। তা সেই জনপদবাসী তো পালিয়েছিল, ছিল কেউ? সে অট্টালিকা, প্রাসাদ, সোনা দানা, টাকা পয়সা, তার কত শখের খাট আলমারি, কত শখের পাথর করা ঘর বাড়ি, সাজানো শহর, কেউ তো সব ছেড়ে, তখন জাহানের প্রাণের দায় ছেড়ে সব পালাচ্ছে। সংবাদ পেয়েছিল বলে পালানোর জায়গা পেয়েছিল, যদি সংবাদ না পেত তাহলে সব শেষ হয়ে যায়। উহাদেরকে বলা হইয়াছিল, উহাদের সতর্কবাণী আল্লাহ দিয়েছিল, তাদের কাছে পৌঁছে গিয়েছিল। উহাদেরকে বলা হইয়াছিল, পলায়ন করিও না এবং ফিরে আসো তোমাদের ভোগ সম্ভারের নিকট ও তোমাদের আবাস গৃহে, হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসা করা যাইতে পারে, ফিরে এসো, তোমরা চলে যেও না। এটা রসুলের সতর্কবার্তা, সতর্কবাণী।
উহারা বললো হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম জালিম। তখন ওদের চেতনা ফিরেছে। আগে সতর্ক বার্তা দিয়েছেন নবী রসুলগণ, প্রত্যাখ্যান করেছে, উপহাস করেছে, পাগল নানান রকম অপবাদ দিয়েছে। যখন একেবারে ঠেকায় পড়ে গেছে, মানে শেষ পর্যায়ে, তখন স্বীকার করছে হায় আমরা তো জালিম, আমাদের দুর্ভোগ। হ্যাঁ, তা আমাদের পরিস্থিতি তাই। এই কেতাব নিয়ে বলতে গেলে, কেতাবের কথা বলতে গেলে পরে আক্রমণ হচ্ছে, না ঠেকলেই তো বোঝা যাবে। যখন শাস্তি কাছে না আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তওবা করে কখন? যখন অত্যন্ত বিপদ। আর তওবা করা মানে মানুষ মনে করে পাপ মাফ করা, তওবা বোঝে না। তওবা করলে তওবা মানে সেই পাপ ক্ষমা, আমার পাপ ক্ষমা হয়ে গেল, তওবা 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 তওবা, পাপ ক্ষমা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তো এই কথা বলিনি। তওবা করলে কোনো মাফ হয়? এর কোনো বার্তা আছে, কোনো আয়াত আছে? তওবা শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা, ফিরে আসা। ফিরে আসা মানে এই প্রতিজ্ঞা করা যে আমি এই অন্যায় কাজটা করেছি, এই জুলুম আমার দ্বারা হয়েছে, আমি তওবা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, চোখের পানি ঝরাচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি যে এই কাজ আমি যতদিন দুনিয়া বেঁচে থাকবো, হায়াতে থাকবো, আমি এই কাজটা করবো না। এর নাম হচ্ছে তওবা। আর আমরা কি শিক্ষা পেয়েছি ছোটকাল থেকে? এই ন্যায় অন্যায় করো, তওবা করো, তওবা করো, আল্লাহ সব গুনাহ মাফ করে। গুনাহ যেটা হয়েছে, পাপ যেটা হয়েছে, সেটা মজুদ হয়ে গেছে, তওবা করে ফিরে এসেছি, আর করব না, সৎকর্ম করব। এই সৎকর্মের দ্বারা আল্লাহ চাইলে পূর্বের ওই গুনাহগুলো, পাপ কাজগুলো আল্লাহ মিটিয়ে দেবে বলেছেন। তাই বলে আমি তওবা করে ফিরে এসেছি বলে আমার সব গুনাহ মাফ হয়ে গেল, এমন বার্তা তো কেতাবে কোথাও নাই। এই বার্তা তো কোথাও নাই। উহাদের এই তোমরা যদি আল্লাহর অভিমুখী হও এবং তওবা করো, তাহলে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবে, ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সেই তওবার মুমিন তো হতে হবে। হ্যাঁ, তো আল্লাহর অভিমুখী হতে হবে। তওবা করা মানে ফিরে আস, ফিরে এসে ওই যেটা বললেন, হ্যাঁ, করে আমি আর ওগুলো করবো না পুনরায়। তারপরে এই একই জিনিস ওখানেও ওই বিষয় আছে, বিষয়টা ওই, সাবজেক্টটা ওই, কিন্তু যে তওবা করে ফিরে আসলি যে আমি সকল গুনাহ মিটিয়ে দেবো, কিন্তু ওই তওবা করার সঙ্গে সঙ্গে তো মিটিয়ে দিচ্ছে না। আল্লাহ বলছে সৎকর্মের দ্বারা মন্দ কর্মকে আমি প্রতিহত করি। তারপর সৎকর্মের দ্বারা আমার ধীরে 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 আল্লাহর ঘোষণা মিটিয়ে দেবো, তো মিটিয়েই দেবে আল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আমার 10 বস্তা, মনে করুন 10 বস্তা আমার পাপ হয়ে গেছে, এখন আমি তওবা করে আমি আল্লাহর রাস্তায় অভিমুখী হয়ে গেছি, আমি ফিরে এসেছি। তো এটা নয় যে ফিরে এসেছি বলেই আমার 10 বস্তা গুনাহ মাফ হয়ে গেল, 10 কুইন্টাল গুনাহ মাফ হয়ে গেল, এটা না। আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে আমি সৎকর্মের দ্বারা, যখন মানুষ ফিরে আসে আল্লাহর রাস্তায়, তার দ্বারা খারাপ কাজ হয় না, অপকর্ম হয় না, সেটা আল্লাহ অভিমুখী হয়ে গেছে, আল্লাহর আইন হুকুম বিধি বিধানের কাছে সে সমর্পিত, তার দ্বারা আর খারাপ কাজ হবে না। যদি ফিরে আসার মতো আসে, যদি ফিরে আসার মতো আসে, শুধু মুখে প্রতিশ্রুতি দিলে তো হবে না, কার্য সম্পাদন করতে হবে অন্তরের সঙ্গে। তারপরে বলছে যে উহাদের এই আর্তনাদ চলিতে থাকে, আমি উহাদেরকে কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ না করা পর্যন্ত। নির্বাপিত অগ্নি সদৃশ, বুঝেছেন এটা কি? কি বলেন তো? নির্বাপিত অগ্নি সদৃশ, তার মানে ছাই। এই বিল্ডিংটা যদি জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যখন আগুনটা নিভে যায়, কি থাকে? ভস্ম ছাই ছাড়া আর কি থাকে? আর কিছু থাকে? অগ্নি সদৃশ, নির্বাপিত অগ্নি সদৃশ। তার মানে ধরুন একটা ধানের গাদা জ্বলে গেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনটা যখন নিভে যায়, আপনি অবশিষ্ট কি পান? ছাই। তা সেই ছাই, সেই কথা, কি উপমা, কি উদাহরণ, তবু মানুষের চেতনা ফেরে না। আচ্ছা, কোন দিকে গেল? কোন আয়াতটা পড়ছিলাম? হুম 15 নম্বর আয়াত পড়ছিলাম। আসলে ব্রেন আর কাজ করে না আগের মতন, ব্রেন আমার অনেক
ল্যাপসেশন মাইন্ড হয়ে গেছে আমার, সত্যি আমার খুব মানে ব্রেনের অবস্থা খুব খারাপ। আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ক্রিয়া ছেলে সৃষ্টি করি নাই। আল্লাহ একটা সতর্ক বার্তা দিচ্ছেন, না আকাশ এবং পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী অর্থাৎ মধ্যবর্তী অঞ্চলে, আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে আল্লাহ বলছে আমি ক্রিয়ার ছলে আমি সৃষ্টি করি নাই। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়, আল্লাহ যা কিছু সৃষ্টি করেন প্রত্যেকটা বিষয় মানে এক এক করে বর্ণনা হবে। দেখেন, খেয়াল করেন, আমি যদি ক্রিয়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যা আছে তাহা লইয়া উহা করিতাম, আমি তাহা করি নাই। আল্লাহর কাছে সব উপকরণ আছে, চাইলে আল্লাহ বহু কিছু তৈরি করতে পারতেন, কিন্তু তা করেন নাই। কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর, যে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, আল্লাহ সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত আনে। তা আমরা কি করব? আমরা সত্য দ্বারা মিথ্যাকে প্রতিহত করবো তো নাকি? কোনো যখন মিথ্যা উপস্থিত হবে তাহলে সত্য দিয়ে মিথ্যাকে ধ্বংস করা যায়, মিথ্যা দিয়ে সত্যকে ধ্বংস করা যায়।